بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সূরা আল ফাতিহা কেবল একটি প্রার্থনা নয়, এটি কোরআনের প্রবেশদ্বার। একে বলা হয় উম্মুল কোরআন বা কোরআনের জননী। লক্ষ্য করলে দেখবেন এই সূরাটি দুটি ভাগে বিভক্ত। প্রথম অংশে আমরা আল্লাহর প্রশংসা করছি, তার করুণা ও মহত্বের কথা বলছি। আর শেষ অংশে আমরা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি চাইছি। আমরা ধন সম্পদ চাইছি না, ক্ষমতা চাইছি না, আমরা চাইছি সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ, যে পথে শান্তি আছে, যে পথে আপনার অনুগ্রহ আছে। প্রতিদিন প্রতি নামাজে আমরা এই সূরা পাঠ করি, কারণ জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সঠিক পথের দিশা প্রয়োজন। সূরা আল ফাতিহা কোরআনের অন্য যে কোনো সূরার চেয়ে আলাদা। এটি কোনো সাধারণ প্রার্থনা নয়, এটি আল্লাহর সাথে বান্দার একটি কথোপকথন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটি হল উম্মুল কোরআন বা কোরআনের জননী। এমনকি এই সূরাকে আশ-শিফা বা রোগমুক্তিও বলা হয়। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা আসলে কি বলছি? আলামিন মানে জগৎসমূহ। বিজ্ঞানীরা বলেন আমাদের এই মহাবিশ্ব অকল্পনীয় বিশাল, কিন্তু কোরআনের ভাষ্যমতে এমন হাজারো জগৎ রয়েছে যা আমরা দেখতে পাই না। ফেরেশতাদের জগৎ, জিনদের জগৎ এবং পরকাল। আল্লাহ এই সব কিছুর একমাত্র মালিক ও প্রতিপালক। এরপর আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। সেই দিন যেদিন কোনো রাজা বা বাদশার ক্ষমতা থাকবে না, যেদিন সমস্ত ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহর হাতে। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমি নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন ফেরেশতাদের বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণগান করল। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করল। আর যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং সাহায্য চাই, আল্লাহ বলেন, এটি আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার। আমার বান্দা যা চাইবে তাই পাবে। শেষ আয়াতে আমরা তিনটি দলের কথা বলেছি। প্রথম দল হল তারা যারা সিরাতুল মুস্তাকিম বা সরল পথে আছে। এটি নবী, সত্যবাদী এবং শহীদদের পথ, যাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। দ্বিতীয় দল হল মাগদুবি আলাইহিম, যাদের উপর আল্লাহর রাগান্বিত। এরা তারা যারা সত্য জেনেও তা প্রত্যাখ্যান করেছে এবং অহংকার করেছে। আর তৃতীয় দল হল দাল্লিন, যারা পথভ্রষ্ট। এরা তারা যারা সত্য খুঁজতে চেয়েছিল কিন্তু অজ্ঞতার কারণে ভুল পথে চলে গেছে। তাই এই সূরাটি কেবল একটি দোয়া নয়, এটি আমাদের জন্য একটি সতর্কবাণী। আমরা যেন সেই সরল পথ থেকে বিচ্যুত না হই। তাই আসুন, যখনই আমরা নামাজে এই সূরাটি পাঠ করি, আমরা যেন মনে রাখি আমরা কেবল শব্দ উচ্চারণ করছি না, আমরা মহান রবের সাথে কথা বলছি। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ সিরাতুল মুস্তাকিম দান করুন। আমিন।